ভগবানের সেবা দেবেন, ভগবানের নাম করবেন, কোন দিকে মুখ করে বসে মন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে বসে ভগবানের পুজো করবেন, কোন আসনে বসে ভগবানের পুজো করবেন। আগে লীলাটি শুনবার আগে জেনে নিন, যারা এই যে কোন আসনে বসে ভগবানের পুজো করবেন আর কোন দিকে মুখ করে পুজো করবেন। সবচাইতে বেস্ট পূর্ব দিকে আর উত্তর দিকে। কি বললাম জোরে বলুন? পূর্ব দিকে আর উত্তর দিকে মুখ করে। কোন আসনে বসবেন? যদি কম্বলে আসনে বসবেন, যদি না পারেন কুশ আসনে বসবেন, আপনার লাভ আছে। যদি নাও পারেন সাধারণ আসনে বসবেন। মাটিতে বসে ভজন করলে পাপ হয়। তবে সবাইকে বলে যাই, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার নিবেদন রইল, আমি হাত তুলতে বলবো না, যারা দীক্ষা নিয়েছেন তাদের কতগুলো নিয়ম আছে। দীক্ষিত ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে খাবে, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়, আর ভগবানকে যে দেয় না তার দীক্ষা নেওয়া সার্থক নয়। দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা আসনে বসে মন্ত্র জপ করবেন, আপনার মন্ত্রটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে যদি একটা কাজ করতে পারেন। কি? আসনে বসে যে মন্ত্রটা জপ করছেন, আসনটা যখন তুলবেন, আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। মন্ত্র জপ হয়ে গেল, আসনটা তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। ওই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, নিয়ে ভগবানকে প্রণাম করবেন। তাহলে কী হবে বলুন তো? আপনি যে মন্ত্রটা জপ করলেন, ওই মন্ত্রটা ইন্দ্রদেব যদি চুরি করে নেয়, চুরি করতে পারবে না, গোটা মন্ত্রের ফলটা আপনারা পাকাপাকি পাবেন।